নমস্কার। দেশে কি আবার করোনা পরিস্থিতির মতো লকডাউন শুরু হয়ে যাবে? মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী যে বৈঠক ডেকেছে সেই বৈঠকের পর থেকে এরকম একটি গুজব চলছে চারিদিকে যে যে আবার কি লকডাউন পরিস্থিতির মতো লকডাউন শুরু হয়ে যাবে। সামনেই কিন্তু আমাদের বাংলার যে বিধানসভা ভোট রয়েছে সেই ভোটের পরে হয়তো অনেকে ভাবছেন যে আরও লকডাউন শুরু হয়ে যাবে। তো এখানে যে লকডাউনের কথা বলা হচ্ছে সেই লকডাউনটি হচ্ছে এনার্জি লকডাউন। এই এনার্জি লকডাউন কি এবং কবে থেকে শুরু হতে পারে বা এটা গুজব কিনা সেটা আমি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেশে আবারও একটি লকডাউনের মতো গুজব পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সকলেই বলছেন যে আবার লকডাউন শুরু হতে পারে এবং এই পরিস্থিতিতে অনেকেই জানেন না যে লকডাউন কী জন্য শুরু হবে, কারণ করোনা এখনও শুরু হয়নি, করোনা এখন নেই এবং অনেকেই ভাবছেন যে পাশ্চাত্য দেশগুলির মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেই কারণে হয়তো লকডাউন শুরু হতে পারে, কিন্তু তাতে আমাদের কী জন্য এখানে লকডাউন হতে পারে। সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডেকেছেন সেই বৈঠকে থেকেই সবাই ভাবছেন যে একটি লকডাউন পরিস্থিতি তৈরি হতে পারে। তো লকডাউনের জন্য এটা মনে করছেন অনেকে যে এনার্জি লকডাউন। এই এনার্জি লকডাউনটা অনেকেই জানেন না এনার্জি লকডাউনটা মানে কি এবং এটা কি জন্য নিয়ে আসা হতে পারে যদি নিয়ে আসা হয়। সেক্ষেত্রে আমি ভিডিওতে আপনাদেরকে সেটাই জানিয়ে দিচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে বিশ্বজুড়ে একটি নতুন পরিভাষার জনপ্রিয়তা পাচ্ছে, সেটা হচ্ছে এনার্জি লকডাউন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ প্রশ্ন তুলছেন যে এটা এখন কোভিড-19 হয়নি, তাও সত্ত্বেও কীভাবে এনার্জি লকডাউনটা হবে। বর্তমানে জ্বালানি সংকটকে বর্ণনা করার জন্য ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এই পরিভাষাটি তৈরি করেছেন। অসংখ্য ভিডিও সামনে আসছে সেখানে মানুষ এই পরিভাষাটি ব্যবহার করছেন। আগে যে লকডাউন হয়েছিল তার সঙ্গে নতুন একটি লকডাউন যেটা এনার্জি লকডাউন। এই এনার্জি লকডাউনটা হচ্ছে মানুষই তৈরি করেছে ইন্টারনেট মাধ্যমে। আসলে এই এনার্জি লকডাউনটা কি? অনেকেই জানেন না এনার্জি লকডাউনটা কি। এনার্জি লকডাউনের নির্দিষ্ট কোনো আসলে সংজ্ঞা নেই। এমন একটি পরিস্থিতি বর্ণনা করতে ব্যবহৃত হয় যেখানে সরকার এবং সময় সীমিত জ্বালানি সম্পদ সংরক্ষণের জন্য ভোগ এবং চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করে। ইরান এবং পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত হরমুজ প্রণালীর মাধ্যমে তেল সরবরাহ ব্যাহত করছে। এই সমুদ্রপথ এই সমুদ্রপথটি বিশ্বের প্রায় 20% তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এই ব্যাঘাত বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহে প্রভাব ফেলছে, যার ফলে মূল্যবৃদ্ধি এবং বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ফলস্বরূপ অনেক দেশ জ্বালানি সংরক্ষণের জন্য পদক্ষেপ নিচ্ছে। অর্থাৎ আপনারা সকলেই জানেন যে কিছুদিনের মধ্যে আমরা হয়তো সকলেই শুনছি যে আমাদের দেশে তেল এবং গ্যাসের সংকট দেখা দিয়েছে। সরকার এখন বলছে, কোনো ক্ষেত্রে বলছে 35 দিন, অনেক ক্ষেত্রে গুজব এরকমও হচ্ছে যে 35 দিন বা 45 দিন ছাড়া গ্যাস বুক করা যাবে না, এরকম অনেক গুজব চলছে। তো এখন অনেকেই কিন্তু গ্যাস সিলিন্ডার পেতে একটু সমস্যা হচ্ছে। হরমুজ প্রণালীর মাধ্যম দিয়ে ভারত কিন্তু একটি জ্বালানি ট্যাঙ্কার নিয়ে এসেছে, সেখান থেকেই তারা ইরান এবং পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মাধ্যমে হরমুজ প্রণালীর মাধ্যমে তেল সরবরাহ কিন্তু সেটা ব্যাহত হচ্ছে। হরমুজ প্রণালী হলো এমন একটি রাস্তা যে রাস্তার মাধ্যমে প্রায় 20% তেল পরিবহন করা হয়। এই রাস্তাটি হচ্ছে সমুদ্রপথ দিয়ে প্রায় 20% তেল পরিবহন এই রাস্তা দিয়ে হয়ে থাকে এবং সেখান থেকেই বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহ প্রভাব ফেলছে এই যুদ্ধ পরিস্থিতি এবং মূল্যবৃদ্ধি বা বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ফলস্বরূপ অনেক দেশ জ্বালানি সংরক্ষণের জন্য পদক্ষেপ নিচ্ছে। তো এখন কেন এই এনার্জি লকডাউন পরিভাষাটি আলোচিত হচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এনার্জি লকডাউন শব্দটি ট্রেন্ডিং হচ্ছে কারণ অনেক দেশ জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে। আমরা সকলেই জানি যে আমাদের দেশে গ্যাস এবং তেল সরবরাহ করার জন্য পশ্চিমী দেশগুলোর উপর নির্ভর করতে হয়। অনেক ক্ষেত্রে সেটা আমাদেরকে আনতে হয়, কিন্তু সেখান থেকে যুদ্ধ পরিস্থিতি সেখানে তৈরি হওয়ায় তেল এবং গ্যাস সরবরাহ কিন্তু এখন অনেক ব্যাঘাত ঘটছে। সরকারের কাছে হয়তো তেল মজুত রয়েছে, কিন্তু আমাদের দেশে আরও তেল বা গ্যাস দরকার, কিন্তু যুদ্ধ পরিস্থিতির জন্য সেগুলো এখন আনা সম্ভব হচ্ছে না। অনেক দেশ কিন্তু এভাবেই জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অনেক বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে। এছাড়াও আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সরকারগুলোকে জ্বালানি সংরক্ষণের জন্য কিছু পরামর্শ দিয়েছে, যার মধ্যে রয়েছে বাড়ি থেকে কাজ করা, গতিসীমা কমানো, গণপরিবহনকে উৎসাহিত করা এবং অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করার মতো পদক্ষেপ। অর্থাৎ বাড়ি থেকে আপনি কাজ করবেন যে কোনো কাজ, তাহলে আপনাকে কিন্তু কোনো যানবাহনে চড়তে হবে না। যানবাহনে না চললে সেখানে যে তেলটা খরচ হবে সেটা হবে না। আপনি যদি গাড়ি চালান তাহলে গাড়ির গতি আপনাকে কমিয়ে আনতে হবে। গণপরিবহনকে উৎসাহিত করতে হবে।
যে আমরা বাস বা ট্রাম বা ট্রেনে যাতায়াত করি, সেগুলোতে যদি যাতায়াত করি আপনার নিজস্ব গাড়ি বাদ দিয়ে, তাহলে অবশ্যই অনেকটা তেল আমাদের এখানে রয়ে যাবে। অপ্রয়োজনীয় ভ্রমণ আপনার পরিহার করতে হবে। যদি আপনি কোথাও গাড়ি নিয়ে ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে সেটা অবশ্যই এখন বন্ধ রাখতে হবে। ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সাররা এই পদক্ষেপগুলোকে কোভিড লকডাউনের সঙ্গে যুক্ত করে এনার্জি লকডাউন বলে অভিহিত করছেন, যার ফলে এই শব্দটি দ্রুত ছড়িয়ে পড়ছে। তো এই এনার্জি লকডাউনে কোন কোন দেশ এখনো পর্যন্ত বিধিনিষেধ আরোপ করেছে? বিশ্বজুড়ে অনেক দেশ জ্বালানি সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। শ্রীলঙ্কা, কেনিয়া, মায়ানমারের মতো দেশ পেট্রোল কেনার সীমা ও রেশনিং আরোপ করা হয়েছে। পাকিস্তান ও ফিলিপিন্সের সরকারি অফিসগুলোর জন্য 4 দিনের কর্মসপ্তাহ চালু করা হয়েছে। লাওস ও ভিয়েতনামে বাড়ি থেকে কাজ করতে উৎসাহিত করা হচ্ছে। নিউজিল্যান্ড গাড়িমুক্ত দিবসের মতো পদক্ষেপ বিবেচনা করছে। বাংলাদেশ স্কুলগুলোকে অনলাইন স্থানান্তর করা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য লোডশেডিং করা হচ্ছে। মিশরে শপিং মল ও রেস্তোরাঁগুলিকে আগেভাগে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফিলিপিন্সে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে। অন্যদিকে কম্বোডিয়া ও মায়ানমারে অনেক পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলোর লক্ষ্য হলো সীমিত জ্বালানি সম্পদের আরও ভালোভাবে ব্যবস্থাপনা করা। তো এখানে অনেকেই ভাবছেন যে ভারতের পরিস্থিতি কী? ভারতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা চলছে, কিন্তু সরকার বর্তমানে এমন কোনো পদক্ষেপের কথা কিন্তু অস্বীকার করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে বলেছেন যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাবিত না হয় তা নিশ্চিত করাই সরকারের অধিকার। তিনি বলেন সরকার জ্বালানি সরবরাহ সুরক্ষিত করতে, আমদানির উৎস বাড়াতে, মূল্য স্থিতিশীল করতে এবং এলপিজি ও পেট্রোল ডিজেলের পর্যাপ্ত মজুদ রাখতে কাজ করছে। তো এই নতুন শোনা যাচ্ছে এনার্জি লকডাউন, এটা কি আগেও জারি করা হয়েছিল? এনার্জি লকডাউন কখনো আনুষ্ঠানিকভাবে প্রয়োগ করা হয়নি। এটি কোনো সরকারি বা আন্তর্জাতিক প্রতিষ্ঠিত পরিভাষা নয়, বরং বর্তমান পরিস্থিতি বর্ণনা করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি পরিভাষা সৃষ্টি হয়েছে। তবে এমন নয় যে জ্বালানি সংকটের সময় আগে বিধিনিষেধ করা আরোপ হয়নি। 1970-এর দশকে তেল সংকটের সময় পেট্রোলের ঘাটতির কারণে অনেক দেশ গাড়িমুক্ত দিন বা গতিসীমা হ্রাস বা পেট্রোল রেশনিং মতো পদক্ষেপ গ্রহণ করেছিল। কিছু ইউরোপীয় দেশ এমনকি রবিবারও গাড়ি চালানো নিষিদ্ধ করেছিল। জ্বালানি সাশ্রয়ের জন্য আরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল। তবে আজকের পরিস্থিতি ভিন্ন বলে মনে করা হচ্ছে, কারণ মানুষ এটিকে কোভিড লকডাউনের সঙ্গে যুক্ত করছে এবং সোশ্যাল মিডিয়ায় একে এনার্জি লকডাউন বলে অতিরঞ্জিত করা হচ্ছে। এনার্জি লকডাউন কোনো আনুষ্ঠানিক পরিভাষা নয়, বরং এটি বর্তমান জ্বালানি সংকট বোঝাতে সোশ্যাল মিডিয়ায় একটি ট্রেন্ড চলছে। তো সোশ্যাল মিডিয়ায় এই যে ট্রেন্ড চলছে যে লকডাউন ঘোষণা করা হতে পারে, অনেক মানুষই সেখানে ভাবছেন যে কোভিড-19 পরিস্থিতি এখন নেই, তা সত্ত্বেও কীভাবে লকডাউন ঘোষণা করা হতে পারে। আসলে এই লকডাউন হচ্ছে, লকডাউনটা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় একটা গুজব চলছে। এটাকে অনেকে এনার্জি লকডাউন বলছেন। এই এনার্জি লকডাউনটা হচ্ছে জ্বালানি সংকট, গ্যাস এবং জ্বালানি সংকটের জন্য। চারিদিকে গ্যাস এবং জ্বালানি সংকটের যে গুজব চলছে, সেটাকেই মানুষ একটি নতুন পরিভাষা দিয়েছে যে এনার্জি লকডাউন। এবং সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে যে বৈঠক ডেকেছেন, সেখান থেকে অনেক মানুষ এটাকে বলছেন যে আগামী দিনে লকডাউন পরিস্থিতি তৈরি হতে পারে। তাই অবশ্যই এনার্জি লকডাউন নামে তাকে ঘোষণা করা হয়েছে।